বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ কর্মী মিলে প্রায় 50,000-এর মতো বাংলাদেশি বসবাস করছেন। শিক্ষার্থী ও পারিবারিক ভিসা নিয়ে থাকা বাংলাদেশিরা সেখানে অপেক্ষাকৃত সহজ ও মানসম্মত জীবনযাপন করছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, কেবল 1 বছরেই দেশটিতে গেছেন 3,710 জন বাংলাদেশি, যা বিগত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। আর 2005 সাল থেকে চলতি বছরের 15 অক্টোবর পর্যন্ত রাশিয়ায় গেছেন 4,783 জন। একই সময়ে ইউক্রেন গেছেন মাত্র 83 জন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করলে বড় সংঘাত তৈরি হয়। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রকট হতে থাকে শ্রমিক সংকট। এই সংকট কাটাতে ভারতের উপর নির্ভরতা বাড়ালেও যুদ্ধ পরবর্তী রাশিয়ায় বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন পড়বে। বিশেষ করে নির্মাণ, কৃষি, প্রযুক্তি, জাহাজ শিল্প, সার্ভিস সেক্টর, ওয়েল্ডিং, ভারী শিল্প সহ দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে, যা বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বর্তমানে শিক্ষার্থী ভিসা ছাড়াও কারখানা ও ভারী শিল্পে কাজ করতে প্রতি মাসেই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক যাচ্ছে রাশিয়ায়। কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ না থাকায় নির্ধারিত প্রতিষ্ঠানেই কাজ করতে হয় তাদের। কাজের মান ও চুক্তির ধরন অনুযায়ী পান বেতন। আবার দেশটির নাগরিকত্ব ও এককালীন ভালো অর্থ পাবার লোভেও যুদ্ধেও যাচ্ছেন কেউ কেউ। রাশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা জানান, পুরো প্রক্রিয়াটি বেসরকারি পর্যায় থেকে হওয়ায় জবাবদিহিতা বা সরকারি হস্তক্ষেপের সুযোগ থাকে না। তবে রাশিয়া তাদের শ্রমিক চাহিদা পূরণের লক্ষ্যে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 2030 সালের মধ্যে ভারত থেকে 31 লাখ দক্ষ কর্মী নেয়ার কথা রয়েছে তাদের। সেই চুক্তির আওতায় নির্মাণ ও বস্ত্র খাতে চলতি বছরেই ভারত থেকে প্রায় 10 লাখ কর্মী নেবে দেশটি। এছাড়া কর্মীদের মধ্যে যারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত তাদের সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদেও নিয়োগ দেওয়া হবে। প্রবাসীরা জানান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে অগ্রাধিকার দেয় রাশিয়া। অন্যদিকে মধ্য এশিয়া ও ল্যাটিনদের জন্য বড় কর্মক্ষেত্র রাশিয়া। চীন ও উত্তর কোরিয়ার লাখো কর্মী কাজ করেন সেখানে। ভারতীয়রাও ধীরে ধীরে নিজেদের সুযোগ তৈরি করে নিচ্ছে দেশটিতে। এই অবস্থায় সম্ভাবনা থাকলেও দক্ষতার প্রশ্নে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তাই নতুন শ্রমিকের জন্য কাজের সুযোগও সীমিত। তবুও রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট দেশটির শ্রমিক সংকটের এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। কামরুল হাসান, জনি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ, মাত্র